ওই কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলি কিনে গ্রামে বিক্রি করি। গ্রামে বিক্রি করলে কিছু থাকে আর কি। সিজনালি যা সবজি আসে সবই আছে, সব পাওয়া যায়। তোমরা আমরা 30 টাকা দিবেন। পুঁজি তো এগুলি আপনার বছর শেষে দেখা গেছে কি সমান সমান তখন ওই কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলি কিনে গ্রামে বিক্রি করি। গ্রামে বিক্রি করলে কিছু থাকে আর কি। সবজির দাম খুব কম, কৃষক একবারে দিশাহারা। কবি বেচাও কিনতে কবি কিনছি, এই কবি আমরা নিয়ে গেছি 10 টাকা। এখন কৃষক একবারে দিশাহারা। কৃষকের দিকে একটু লক্ষ্য দিলে করলে সরকার মনে হয় একটু ভালো হইব। সবজি আনতো যে লাউ, টমেটো, সিম, কবি, ধনিয়া পাতা, কাঁচামরিচ সবকিছু আছে। আমরা প্রত্যেকদিন সকালে এখান থেকে কিনে নেই। সবজি সব ধরনের সবজি উঠে আমরা এখান থেকে কিনে নেই। সিজনালি যা সবজি আসে সবই আছে, সব পাওয়া যায়। সিম কিনছি ভাই, সিম 35 টাকা কিলো। লাউ টাউ টমেটো কিনছি, তোমরা আমরা 30 টাকা দিবেন। পুঁজি তো এগুলি আপনার বছর শেষে দেখা গেছে কি সমান সমান তখন বাজক বছর লজ্জা, বাজক বছর লাভ হইলে এই সিস্টেম। কারণ বাজার তো নিয়ে সব কিছু তো দাম হল, সার বিষ এগুলির দাম তো। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এখান থেকে আমি আজকে প্রায় 7-8 বছর ধরেই এখান থেকে মাল নিতেছি। মাল ন্যায্য মূল্যে নিয়ে আমি এখান থেকে আখড়া ন্যায্য মূল্যে মাল বিক্রি করতেছি। লাউ কিনছি, সিম কিনছি, লাউ, সিম, তারপরে ধনিয়া পাতা, কবই এটি কিনেছি। খুবই খুব ভালো, আমার সুবিধা। মোটামুটি আখড়া নিয়ে টাটকা মাল খাওয়াইতে পারতেছি ভালো, মোটামুটি সুবিধা ভালো। কাস্টমার ধরে যায় খানা লাভ শীত দিলে বেশি তো জিজ্ঞাসা করে 20 টাকা আপনার 260 টাকা 60 টাকা এরকম না, একবারে এবার বিরুদ্ধে আপনার একবারে ফায়দা নেই। আপনার একবারে ধরা এটা আপনার 10 টাকা 12 টাকা 15 টাকা এরকম তোমার হুৎসা বিক্রি করে যা কিছু সম্পূর্ণ প্রচুর দাম। এই দাম অনুসারে শ্রমিকের বেতন দেওয়া আমরা লস আছি। আমরা ফসলে কোনো আয়ুত করতে পারি না। সরকার যদি আমরা কিছু সার দেয়, আপনার এই সার বিষের দিকে দেয়, তাহলে আমরা কিছু করতে পারি। সময়টা যে ফসলগুলো আসে এই ফসলগুলো আপনার বাজারে বিক্রি করে 20-30 কিছুটা খরচা হতে পারে। যদি ভবিষ্যতে এইভাবে থাকে বিক্রি ছাড়া কোনো উপায় নেই। সব কিছু কৃষক ব্যয় নিজেও কাজ করতে পারে না, জনগণের করতে পারে কাজ একটা লোক কাজ করবার নিলে 400 টাকা হাজিরা দেওয়া 3 বেলা হাওয়ানো লাগে। এখন কীভাবে এই ফসলগুলো করা সব জিনিস দাম, আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে এখানে সর্বদাই মনিটরিং করে থাকি। পাশাপাশি এখানে আপনারা জানেন যে কৃষকের বাজার হিসাবে এই মেরাসানি বাজারটি প্রসিদ্ধ লাভ করেছে, কারণ যুগ যুগ ধরে এখানে কৃষক তাদের উৎপাদিত ফসল এখানে বিক্রি করে থাকে এবং দূর দূরান্ত থেকে পাইকারি চলে আসে। সেই পাইকাররা এই সবজি বিজয়নগর উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলা আখাউড়া এবং ব্রাহ্মণবাড়িয়া সদরে নিয়ে গিয়ে ভোক্তাদের তাদের চাহিদা অনুযায়ী তারা সবজি দিতে পারে।